হ্যালো গাইস, গুড মর্নিং। আশা করি তোমরা সব ভালোই আছো। আমি অনেক ভালো আছি। ঘুম থেকে উঠে বানিয়েছিলাম চা সকাল সকাল। দেখো, সকালে ঘুম থেকে উঠে বানিয়েছিলাম চা। আমি করছিলাম দুধ চা, এদিকে ভাত বসিয়ে দিয়েছিলাম আর এদিকে ডাল সেদ্ধ বসিয়ে দিয়েছিলাম। তো একসাথে বসিয়ে দিয়েছিলাম, যেহেতু আমার আর বসার মতন এখন আর অতটা ক্ষমতা হচ্ছে না। ফ্রেন্ড, আমার শরীরটা খুবই খারাপ। আমার সেলাইয়ে প্রচণ্ড পরিমাণে ব্যথা, এত ব্যথা কি বলবো। আমার ব্যথা আর কমছে না, সেলাই ব্যথা। ভাবছিলাম সেলাই ব্যথা কমে যাবে, আমি দিনকে দিন হয়তো সুস্থ হয়ে যাব, কিন্তু আমার দিনকে দিন শরীর এতটাই খারাপ হয়ে পড়ছে। ফ্রেন্ড, তোমার সাথে শেয়ার করছি। আমার এদিকে চা হয়ে গেছিলো, তারপর দেখো চাটাকে আমি ভালো করে ছেঁকে নিচ্ছি। আর এদিকে ছ্যাঁকা হয়ে গেছিলো আমার চা। এবার সবাইকে কিন্তু একে একে চা দিয়ে দেবো। আমি বানিয়ে নিয়েছিলাম দুধ চা, তোমরা দেখতে পাচ্ছ দুধ চা বানিয়ে নিয়েছিলাম। সকালবেলায় সবাই চা দিয়ে শুরু করে দিনটা, আর আমিও ভাবলাম তাই চা দিয়ে সবাইকে দিনটা শুরু করব। কিন্তু আমি অতটা চা খাই না, কিন্তু আজকে দিনটা চা দিয়ে শুরু করলাম। তো আমি এখানে চা খেয়েছিলাম। চাটা সুন্দরই হয়েছিল বলতে গেলে, নিজের চা নিজে বলতে নেই, কিন্তু সত্যিই সুন্দর হয়েছিল। চা খাওয়া হয়ে গেছিলো। আর আমি এখানে আজকে বানাবো ঘ্যাটকোল। ঘ্যাটকোল কালকে তুলে নিয়ে এসলাম, আমাদের এখানে প্রচণ্ড পরিমাণে ঘ্যাটকোল হয়েছে। তো আমি ভাবলাম কালকে একটু তুলে নিয়ে যাই। তো আমি ঘ্যাটকোলগুলো ভালো করে কেটে নিয়েছিলাম, রসুন কেটে নিয়েছিলাম, সব কিছু কাটা হয়ে গেছিলো। কড়াইতে তেল দিয়ে এর মধ্যে কালো জিরে আর রসুন ফোড়ন দিয়ে দিয়েছিলাম। তারপর ঘ্যাটকোলের ডাঁটিগুলো সব দিয়ে দিয়েছিলাম। তোমরা ঘ্যাটকোল বলো বা খাড়কোল বলো। তো ওইটাকে দিয়ে দিলাম। দেওয়ার পর আমি কিন্তু ভালো করে নেড়ে নিয়েছিলাম। এর মধ্যে নুন আর হলুদ দিয়ে দিয়েছিলাম, দিয়ে ভালো করে কড়মড় করে ভেজে নিয়েছিলাম। গা হাত পা ব্যথা কমে যায়, একদম বলতে গেলে গা হাত পা ব্যথা, তোমরা গা হাত পা ব্যথা কমে যায় ঘ্যাটকোল খেলে। সেলাই শুকিয়ে যায়, সবাই মা বলে নাকি সেলাইও শুকিয়ে যায়। তাই আমি ভাবলাম তো ঘ্যাটকোল খেয়ে নিই, তাই না? যদি সেলাই মেলাই শুকিয়ে যায় তাহলে তো খুবই ভালো হবে। তার মধ্যে আমি নুন আর হলুদ অ্যাড করেছিলাম, বললাম না? তো অ্যাড করা হয়ে গেছিলো আমার, দুটো ভালো করে ভেজে নিচ্ছিলাম। ভালো করে ভাজা হয়ে গেছিলো আমার এদিকে। দেখো, আমি কিন্তু আজকে ঘ্যাটকোল দিয়েই ভাত খেয়ে নেবো। আমার ঘ্যাটকোল খেতে খুবই ভালো লাগে, সত্যি কথা বলতে অনেক দিন পরেই ঘ্যাটকোল খাচ্ছি। আর আমার না সেলাইটা এখনও পর্যন্ত শুকায়নি। আমার একটাই মনে কষ্ট, আমার একটাই কষ্ট, আমার ইউটিউবে মনিটাইজার নেই। ইউটিউব চ্যানেলটায় আমার মনিটাইজার নেই। তোমরা সকলেই জানো আমার এই চ্যানেলটায় মনিটাইজার নেই। আমার খুবই কষ্ট হয়, আমার চোখে জল যেন সবসময় পড়েই যায়। আমার মনে হয় আমার কেন চ্যানেল ফিরে আসে না। ভগবানকে একটাই পে করি, ভগবান তুমি পারলে আমাকে নিয়ে নাও, তবুও আমার চ্যানেলটা ফিরিয়ে দাও। সবসময় ভগবানকে কেঁদে কেঁদে আমি এটাই বলি। আমার খুবই কষ্ট হয়। তারপর ভাত হয়ে গেছিলো, আমি ডালটাকে বের করে এখানে ভাতটাকে উপর দিয়ে দিয়েছিলাম। আজকে কী কী রান্না করেছি তোমার সাথে শেয়ার করবো। এখানে করেছিলাম ভাত, আর করেছিলাম ঘ্যাটকোল, আর ঘ্যাটকোল পাতা বাটা, আর করেছিলাম ঘ্যাটকোলের ডাঁটি ভাজা, আর করে দিয়েছিলাম এদিকে টক ডাল। টক ডাল কিন্তু ফুটছে, তোমরা দেখতে পাচ্ছ টক ডাল ফুটছে। আর এখানে টক ডাল হয়ে গেছিলো আমার সব কিছু রান্না। তারপর আমি জামা কাপড় কাচতে গেছিলাম। মা তো ডেলি জামা কাপড় কাচে, তাই না? আমি ভাবলাম আজকে আমি জামা কাপড়গুলো কেচে দিই, তাই আমি এখানে জামা কাপড় কেচে দিচ্ছিলাম। জামা কাপড় কাচা হয়ে গেছিলো আমার। দেখো, ভালো করে কিন্তু জামা কাপড়গুলো সব কটা কেচে দিয়েছিলাম। আর সব জামা কাপড় কাচার পর আমি কিন্তু পা দিয়ে একটু কষলে নিচ্ছিলাম জামা কাপড়গুলো। আমার হাতে প্রচণ্ড পরিমাণে ব্যথা, তাই বোনকে বললাম একটু কল চিপে দে। তো বোন এখানে কল চিপে দিলে আমি একবার স্নান করে ঘরে চলে আসলাম। ঘরে এসে দেখো ভাত খেয়ে গেলাম। বললাম না আজকে ঘ্যাটকোলটাতে আমি বসতে পারছি না বলে এইভাবে বসেছি, আমার সেলাই প্রচণ্ড পরিমাণে ব্যথা। তারপর আমি একটু বাইরে বেরিয়ে গেছিলাম, বিকেল হয়ে গেছিলো। তো আমি এখানে বাইরে চলে গেছিলাম, আমি আর মা। তো ভিডিওটা আমি এখানেই শেষ করছি, পরবর্তী ভিডিও নিয়ে আবার আসছি। বাই বাই ফ্রেন্ড, লাভ ইউ।